ইতিমধ্যে ওপ্পো লঞ্চ করলো তাদের নতুন আরেকটি স্মার্টফোন, সেটা হচ্ছে ওপ্পো A5 Pro। ফোনটা নাকি লোহার চাইতেও বেশি শক্ত। এই ফোনটা আপনারা চারতলার উপর থেকে ফেলে দিলেও কিছু হবে না, এর উপর দিয়ে গাড়ি চালালেও কিছু হবে না। অনেকে তো আছে ফোনটাকে গরম পানির মধ্যেও রেখেছে, তারপরে ফোনটির কিছু হয়নি। তো আজকের এই ভিডিওতে কথা বলবো ওপ্পো A5 Pro এই ফোনটা নিয়ে। এই ফোনটার কি শুধু বিল কোয়ালিটি ভালো, নাকি বাকি দিকগুলো ভালো রয়েছে, নাকি শুধু বিল কোয়ালিটি ভালো দিয়েছে বাকি দিকগুলো খারাপ দিয়েছে, সেই বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো যারা যারা ইন ফিউচারে ভাবছেন ওপ্পো A5 Pro এই ফোনটা নেবেন, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ ভালো একটা ধারণা পাবেন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটার লুক ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। বিল কোয়ালিটি নিয়ে বলতে গেলে ফোনটির বিল কোয়ালিটি কেমন সেটা আমরা সবাই জানি। দেখতে অনেকটা মিনিমালিস্টিক রাখা হয়েছে, সিম্পল রাখা হয়েছে, দেখতে বেশ সুন্দরই লাগতেছে। তবে হ্যাঁ, এই ফোনটা অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটার লুকস এবং ডিজাইন কারো কাছে ভালো না লাগলেও একটা জিনিস সবার কাছে ভালো লাগতে পারে, আর সেটা হচ্ছে এই ফোনটার ডিউরেবিলিটি। হ্যাঁ, ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিলিটারি গ্রেড শক রেসিস্টেন্স, যার ফলে ফোনটা যদি আপনি চারতলার উপর থেকেও ফালান তারপরে এই ফোনটার কোনো সমস্যা হবে না। একই সাথে এই ফোনটিতে রয়েছে IP66, IP68 এবং IP69 এর রেটিং, যার ফলে ধুলাবালি বা পানিতে এই ফোনটার কোনো প্রকার সমস্যা হবে না। অনেকে টেস্টের জন্য এই ফোনটাকে পানির মধ্যে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে বরফ করে ফেলেছে, আবার অনেকে গরম পানির মধ্যে দিয়ে টেস্ট করেছে, কিন্তু তারপরে এই ফোনটার কোনো প্রকার কোনো সমস্যা হয়নি। এই ফোনটিতে সব ধরনের পোর্টস এবং বাটন পেয়ে যাবেন, কিন্তু মিসিং থাকবে 3.5mm ইয়ারফোন জ্যাক। এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে। ডিসপ্লে সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজুলেশন এবং 90 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি নিয়ে আমার পার্সোনাল ওপিনিয়ন যদি বলতে যাই, তাহলে এই বাজেট সেগমেন্টের মধ্যে অন্যান্য যে ব্র্যান্ডগুলো রয়েছে ওগুলো কিন্তু 120 Hz এর সাথে FHD+ এর ডিসপ্লে প্রোভাইড করে থাকে, এবং কিছু কোম্পানি আছে ওরা তো অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দেয় এই বাজেট সেগমেন্টের মধ্যে। আপনাদের কাছে মেইন প্রায়োরিটি যদি ডিউরেবিলিটি হয়ে থাকে তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন। তবে যদি আপনারা যদি একটা প্যাকেজ ফোন চান, ভালো ডিসপ্লে ভালো গেমিং, তাহলে আপনারা টোটালি এই ফোনটাকে স্কিপ করতে হবে, অন্য কোনো ফোন দেখতে পারেন এই বাজেট সেগমেন্টের মধ্যে। এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1, যেটি 11 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপি হিসেবে ফোনটিতে থাকছে Adreno 610। এই ফোনটির গেমিং নিয়ে বলতে গেলে 2D টাইপের যে গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন আপনারা এই ফোনটি দিয়ে। তো পাবজি, ফ্রি ফায়ার এবং অ্যাসফাল্ট লাইনের মতো যে গেমগুলো রয়েছে ওগুলো রান করতে গেলে আপনারা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। তবে হ্যাঁ, যদি লো গ্রাফিক্সে আপনারা গেমগুলো রান করেন তাহলে খেলতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়া ডেইলি লাইফ ইউজের নর্মাল কাজবাজগুলো এই ফোনটা দিয়ে আপনারা স্মুথলি রান করাই ফেলতে পারবেন, কোনো রকম প্যারা খেতে হবে না। আর র্যাম রোম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটা দেশের বাজারে একটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে, আর সেটা হচ্ছে 8GB র্যাম এবং 128GB রোম। এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটা রান করবে ColorOS 15 বেসড অন Android 15। তবে হ্যাঁ, 8GB র্যাম হওয়ার ফলে এই ফোনটা দিয়ে যারা মাল্টিটাস্কিং করেন তারা একদম ইজিলি স্মুথলি মাল্টিটাস্কিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটা রেয়ার রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ডারিতে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। একই সাথে এই ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরার ফটোগ্রাফি নিয়ে বলতে গেলে মূলত 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টের মধ্যে যে স্মার্টফোনগুলো রয়েছে ওগুলো থেকে ক্যামেরার যে আউটপুটটা পান এই ফোনটা থেকেও ঠিক সেম আউটপুটটাই পাবেন আপনারা। একই সাথে এই ফোনটা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর হ্যাঁ, এই ফোনটিতে EIS এবং OIS এর সুবিধা না থাকার ফলে ভিডিওর স্টেবিলিটিতে অনেক ঘাটতি পাবেন আপনারা। আর ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5800 mAh এর একটি বিগ ব্যাটারি, এবং সেটাকে চার্জ করার জন্য বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো ভিউয়ার্স, এই ছিল ওপ্পো A5 Pro এর ফুল ডিটেলস। তো এবার যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে ভাই কারা এই ফোনটা নিব আর কারা নিব না, তাহলে আমি বলবো যে যারা ওপ্পোর ফ্যান আছেন, যে একটা ফোন চাচ্ছেন ডিউরেবিলিটি এবং ওপ্পো ব্র্যান্ডের হতে হবে, সুপার ডিউরেবিলিটি, রাফ ইউজ করবেন, উপর থেকে ফালাইলেও কিছু হবে না, তারা এই ফোনটা চোখ বন্ধ করে নিতে পারেন। কিন্তু যারা মোটামুটি ভালো ডিউরেবিলিটির মধ্যে ভালো ডিসপ্লে, ভালো গেমিং এবং ভালো ক্যামেরা এক্সপিরিয়েন্স নিতে চান, তারা এই ফোনটাকে টোটালি স্কিপ করতে হবে। তবে এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনারা এই চাইতে আরো ভালো ভালো স্মার্টফোন পেয়ে যাবেন, যেমন আছে টেকনো ক্যামন 30, গ্যালাক্সি M35। ওই ফোনগুলো আপনারা চুজ লিস্টে রাখতে পারেন। ওই ফোনগুলোর মার্কেট প্রাইস হচ্ছে 21 থেকে 22,000 টাকার আশেপাশে, আর ওপ্পো A5 Pro প্রাইস হচ্ছে 24,000 টাকা। তো সর্বশেষ আপনারা কোন ফোনটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, যাতে সর্বপ্রথম আপনার কাছে আমাদের ভিডিওর নোটিফিকেশনটা চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।